র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিকে রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় সাবেক বিজিবি কর্মকর্তা সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ২৪ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। মিসবার রহমানের রিপোর্ট। টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন থাকলেও তা পিছিয়ে আগামী মঙ্গলবার নতুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুনানিতে ৩ আসামির পক্ষে অব্যাহতির আবেদন করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। ৩ জন আসামি তাদের ডিসচার্জের অ্যাপ্লিকেশন দিয়েছে, সেটার উপর হিয়ারিং প্লাস চার্জ ফ্রেমিং। এ সময় সেনা সদস্যদের পক্ষের আইনজীবীরা জানান, প্রসিকিউশন ফরমাল চার্জের অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আমার আসামিরা জেলে আছে, আমি কেন ডিলে করব? আই ওয়ান্ট টু ডু জাস্টিস, এবং সেই জন্য আমার যেই পরিমাণ সময় দরকার রিজনেবলি আমি সেই সময়টুকু চাচ্ছি। ওনারা কোথাও বলতে পারেননি হোয়াট রেসপন্সিবিলিটি এই ৩ জন আসামির ছিল এই গুমের, যাদেরকে নাম বলেছে যে তাদের গুমের ক্ষেত্রে। আমি কোর্টে প্রেয়ার করেছি যে এই আসামিরা নির্দোষ, তাদেরকে ডিসচার্জ করা হোক। বিচার তার নিজস্ব গতিতে চলছে উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী শাইখ মাহাদি জানান, এ মামলা রাষ্ট্রের কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, বরং অপরাধীদের বিরুদ্ধে। বারংবার এই বিষয়টিকে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার বলাটা আসলে এটা একটা মিসকনসিভ বিষয়। আমার অনুরোধ থাকবে যারা এই শব্দটি ব্যবহার করছেন তাদের প্রতি, যে আপনারা অপরাধীকে তার প্রকৃত পরিচয়ের আলোকেই তাকে অ্যাড্রেস করবেন এবং সেনাবাহিনীর কথাটা বলা হবে না। এদিন জুলাই অভ্যুত্থানে রাজধানী রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের পৃথক মামলায় সাবেক বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য ২৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল ১। এদিকে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলার তদন্ত কর্মকর্তার জেরা শেষ হয়েছে। মিসবার রহমান, মোহনা সংবাদ, ঢাকা।